হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। রাতের ডিনারের জন্য এই দুটো রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। তা যদি হয় আবার মায়ের হাতের স্পেশাল পরোটা দিয়ে, তাহলে তো কোনো কথাই হবে না। আজ আমি আপনাদেরকে কেন মায়ের হাতের স্পেশাল পরোটার কথা জানালাম, ভিডিওটা দেখতে থাকুন, অতি অবশ্যই বুঝতে পারবেন। প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য দিয়ে দেব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লঙ্কার গুঁড়া এবং 2 থেকে 3 চামচ সরিষার তেল এবং অল্প করে লেবুর রস। এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। চিকেনের লেগ পিসগুলোর মধ্যে আমি অল্প করে কাট লাগিয়ে নিয়েছি, যাতে চিকেনের মধ্যে ভালোভাবে সমস্ত মশলা ঢুকে যায়। এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অপরদিকে পরোটা বানানোর জন্য নিয়েছি গমের আটা, এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। পরোটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি এবং অল্প করে সাদা তেল। তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। এখানে জলটা অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে ব্যবহার করতে যাবেন না। পরোটার জন্য ডো পারফেক্টভাবে তৈরি হয়ে যাওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। চিকেনের রেসিপিটা বানানোর জন্য কড়াই দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে সরিষার তেল। আজ আমি পুরো রান্নাটাই সরিষার তেলে করব। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 টুকরো দারুচিনি, 3 টুকরো লবঙ্গ এবং 2 টুকরো এলাচ দিয়ে দেব পাতলা পাতলা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ধরে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের যখন এই রকম কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং পেঁয়াজটা অনেক নরম হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব, যাতে রসুন বাটা থেকে কাঁচা গন্ধ চলে যায়। রসুন বাটাটা যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব 3 চামচ আদা বাটা এবং একটা কুচিয়ে নেওয়া টমেটো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আরও 3 মিনিট ধরে সমস্ত মশলা কষিয়ে নেব, যাতে আদা এবং টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যায়। যখন টমেটোগুলো এই রকম নরম হয়ে যাবে, তখন এর মধ্যে এক এক করে গুঁড়া মশলা অ্যাড করে দেব। সবার প্রথমে দিয়ে দেব 2 চামচ লঙ্কার গুঁড়া। যেহেতু আজ আমি চিকেনটা একটু স্পাইসি বানাবো, তাই এর মধ্যে আমি 2 চামচ লঙ্কার গুঁড়া অ্যাড করেছি। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর কালারের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া এবং রঙের জন্য হাফ চামচ হলুদের গুঁড়া। এর মধ্যে অল্প করে জল অ্যাড করে 4 থেকে 5 মিনিট ধরে মশলাটাকে লো ফ্লেমে কষাতে থাকবো। মশলা কষানোর সময় যদি অল্প করে জল ব্যবহার করেন, তাহলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না। চিকেনের মধ্যে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম বলে চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বের হয়েছে। এখন চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব। চিকেনের মধ্যে যদি অল্প করে লেবুর রস অ্যাড করেন, তাহলে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না। চিকেনের টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার গোপন টিপস হলো যে এটাকে লো টু মিডিয়ামে 10 থেকে 12 মিনিট ধরে কষাতে থাকবো। আর এই চিকেন কষানোর সময় মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব, যাতে চিকেন একদম পারফেক্টভাবে কুক হয়ে যায়।
চিকেন এখানে আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প করে কাঁচা লঙ্কা চেরা এবং অল্প করে ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দেব। অপরদিকে পরোটা বানানোর জন্য ডোটাকে আবারও একবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নেব। এখন এটা থেকে ছোট ছোট আকারের লেচি কেটে নেব। লেচি খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করব না। সমস্ত লেচিগুলো কাটা হয়ে যাওয়ার পর হাত দিয়ে এইভাবে গোল করে নেব। আপনারা যদি বড় বড় পরোটা বানাতে চান তাহলে লেচিগুলোকে একটু বড় বড় সাইজের করে নিতে পারেন। আমি আপনাদেরকে কেন প্রথমেই বলেছিলাম মায়ের হাতের স্পেশাল পরোটা, তা অতি অবশ্যই আপনারা এখন বুঝতে পেরে গেছেন। পরোটাটা আজ আমি বানাবো না, পরোটাটা আজ বানাবে মা। মায়ের হাতের রান্নার স্বাদ তো একদম অন্যরকমই হয়। আপনাদের কার কার মায়ের হাতের রান্না খেতে খুবই ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরোটাটা ঠিকমতো বেলে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই মিডিয়ামে রাখবেন। যখন পরোটার দুই দিক এইভাবে ভালো মতো সেঁকা হয়ে যাবে তখন এর ওপর দিয়ে ছড়িয়ে দেবে অল্প করে সাদা তেল। যখন এই রকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে একটা পাত্রে রেখে দেবে। মায়ের হাতের এই রকম স্পেশাল পরোটা আর তার সঙ্গে যদি এই রকম চিকেন কষা থাকে তাহলে তো বলুন রাতের ডিনারটা জমবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।